রোকেয়া বেগম হত্যার মামলার চার্জশিট দ্রুত আদালতের রায় আব্দুর রব আগুনের প্রাপ্ত জমি ফিরিয়ে দিতে হবে। আদালতের মাধ্যমে আব্দুর রব আগুনের প্রাপ্ত জমির হিসাব বুঝিয়ে দিতে হবে। সাংবাদিক বৃন্দ, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার স্ত্রী রোকেয়া বেগমকে 28 মে সকাল 8:30টার সময় 7 কেজি 100 গ্রাম ওজনের শাবল দিয়ে পিটিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ ও সচেতন মহল, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন গত 28 মে 2025 তারিখে প্রতিবেশী হাবিবুর রহমানের সন্তানেরা সম্মিলিতভাবে আমাদের জমিতে আমার মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। সন্তানেরা আমার পিতার জমি অবৈধভাবে দখলে রেখেছিল, কিন্তু আদালতের রায় 2023 সালে আমাদের জমি পরিমাপ করে পুড়িয়ে দেয়। এতে সন্ত্রাসীরা জাহাঙ্গীর আলমগীর সহ তাদের ভাই ও ভাইয়ের স্ত্রীরা আদালতের রায় অমান্য করে লাল নিশানা তুলে ফেলে এবং আমাদের জমিতে প্রবেশ বাধা দান করে। এই জমিতে আমার মাকে হত্যা করে এবং আসামিরা গ্রেপ্তার হয়। মামলার চার্জশিট প্রদানের পূর্বেই 3 জন আসামি জামিনে মুক্ত হয় এবং তারা তাদের প্রভাবশালী সহযোগের মাধ্যমে বাড়ি থেকে উচ্ছেদ আর হত্যাকাণ্ডের ঘটনার হুমকি দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত মামলার চার্জশিট প্রদান ও আসামিদের মৃত্যুদণ্ড চাই। দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখে, উচ্ছেদ করার পরিকল্পনা করে। আমরা যাহাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাই তাহার বিহিত বিধান জানি এ বর্তমান সরকার আওতাধীন হয়ে যায়। আমার বোন রোকেয়া বেগম হত্যা করেছে, এর বিচার ঘটনার সময় তারা সকলেই উপস্থিত ছিল। তো এই বিষয় 5ই আগস্ট পরবর্তী বাংলায় আমরা শুনেছি বৈষম্যহীন বাংলায় মানুষ নিরাপত্তায় থাকবে, শান্তিতে থাকবে, কিন্তু আমরা কোথায় শান্তি, কোথায় নিরাপত্তা? একটি হত্যা মামলার আসামিদের জামিন দিয়ে দিলেন আপনারা, তারা আরো একটি হত্যা মামলা সংগঠিত করার পায় তারা করছে এবং আব্দুর রব আগুনের জমি জমা থেকে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করার অপপ্রয়াস হচ্ছে। এই অবস্থায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই, এই আসামিদের এবং তাদের দোষরদের, তাদের পরামর্শদাতাদের গ্রেফতার করতে হবে এবং এই আসামিদের মামলার চার্জশিট প্রদান করতে হবে। চার্জশিট প্রদানের মাধ্যমে এই মামলার চূড়ান্ত রায়ের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান করার আমরা আর্জি জানাচ্ছি। আমার শাশুড়ি মৃত রোকেয়া বেগম কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি বাসিন্দা আব্দুর রব আগুনের স্ত্রী। আমার শ্বশুরের সাথে পার্শ্ববর্তী হাবিবুর রহমানের সাথে এবং তার ছেলেদের সাথে একটি জমি জমা নিয়ে দীর্ঘদিন একটি ঝামেলা ছিল। তারা অবৈধভাবে আমার শ্বশুরের 180% জমি দখল করে রেখেছিল। বিজ্ঞ আদালতের মাধ্যমে সেই জমির রায় আমার শ্বশুরের পক্ষে আসে এবং 2023 সালের 30 জানুয়ারি সেই জমি আদালত পরিমাপ করে এবং লাল নিশানা দিয়ে আসে। সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে এই সন্ত্রাসী জাহাঙ্গীর আলমগীর, সোবাহান, আলামিন এবং তাদের স্থানীয় কিছু প্রভাবশালী মহলের প্ররোচনায় তারা সেই সরকারি নির্দেশনা অমান্য করে লাল নিশানা উঠিয়ে ফেলে এবং আমার শ্বশুরের জমি অবৈধভাবে দখল করে রাখে এবং তার চলাচলে, স্বাভাবিক চলাচলে বাধা প্রদান করে। এভাবে নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় 2025 সালের 5ই ফেব্রুয়ারি সন্ত্রাসী আলমগীর আমার শাশুড়ি রোকেয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে একবার আক্রমণ করে এবং আমি তাৎক্ষণিক বিষয়টি ওই স্থানীয় চেয়ারম্যান গাজী সিদ্দিক এবং কাউখালী থানার ওসি সুলাইমান সাহেবকে জানাই। সেক্ষেত্রে সুলাইমান সাহেব যদিও পুলিশ প্রেরণ করেছিল, কিন্তু ওই চেয়ারম্যান সিদ্দিক এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। এরই ধারাবাহিকতায় 28 মে সকালে আমার শাশুড়ি তার নিজের জমিতে চাষাবাদের উদ্দেশ্যে কথা বলতে গেলে
সন্ত্রাসী জাহাঙ্গীর, আলমগীর এবং আলমগীরের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীরা চতুর্দিক থেকে আমার শাশুড়িকে ঘিরে ধরে এবং লোহার শাবল দিয়ে পিটিয়ে তার চোখ এবং মাথা ফাটিয়ে দেয় এবং সেখানে আমার শাশুড়ি সেখানে তার অনেকটাই প্রায় 90% মারা যায়। এরপর আমরা সেখান থেকে সদর হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে খুলনা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এই ঘটনায় আমার স্ত্রী নাসরিন আক্তার কাউখালী থানায় 2025 একটি মামলা দায়ের করে এবং 7 জন আসামি করা হয়। কাউখালী থানার ওসি সোলাইমান সাহেবকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো এবং এই মামলার আলু রাকিব সাহেব থাকবে এই বিচার সুষ্ঠুভাবে করে তার সমাধান করা অতি দ্রুত, যাতে ভুক্তভোগী ব্যক্তিরা তাদের জমি সঠিক মতন ব্যবহার করতে পারে এবং তার আইনি ভিত্তির মাধ্যমে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। চাচ্ছি যে নতুন বাংলাদেশে আমরা 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে 1 বছর পরে এসেও যদি এরকম আইনি বিলম্বনা হয় তাহলে আমরা এটা কোনোভাবে ভালোভাবে দেখতেছি না। আমরা চাই যে এর সুষ্ঠু বিচার হোক এবং বিজ্ঞ যারা আছেন এবং যারা ন্যায়ের কাজে কাজ করতেছেন তাদেরকে আছে অনুরোধ করব এ বিষয়ে দ্রুত চার্জশিট দেওয়ার ব্যবস্থা করবেন এবং এই হত্যাকাণ্ডে দ্রুত বিচারের আওতায় আনবেন। ধন্যবাদ। একই সাথে প্রশাসনের